الحمد لله رب العالمين صلواته على محمد وآله وصحبه أجمعين أما بعد আমার ছেলে হাফেজ হয়েছে তো এটার অনুভূতি জানতে চেয়েছেন মোহতারাম পরিচালক। আজকে সকালবেলায় হাদিসের কিতাবে একটা হাদিস পড়িয়েছি যে একজন সাহাবী, খাঁটি সাহাবী, প্রকৃত সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু, তার দ্বারা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। তবে ভুলটা অত বড় ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে দানি লিআদরিবা উনুকা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দানটা উড়িয়ে দিতে চাই। তো নবীজি বললেন যে ওমর, সেটা তো করা যাবে না, যদিও তার ভুলটা অনেক বড় ভুল, কিন্তু আলাইসা হুয়া মিন আহলি বাদরিন, সে কি বদর যোদ্ধা নয়? মানে উনি একজন বদরের যোদ্ধা ছিলেন, বদর যুদ্ধের একজন অংশগ্রহণকারী সাহাবী ছিলেন। কাজেই তার বড় ভুল হলেও তাকে কিচ্ছু করা যাবে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমালু মা শিইতুম, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতে শুরু করছেন। তো এখন সবাই জিজ্ঞেস করে যে আপনি কেন কান্নাকাটি করতেছেন, অসুবিধাটা কোথায়? তা তিনি বললেন যে এত বড় একটা ভুল করা হইলো, ভুল করার পরও তাকে মাফ করে দেওয়া হলো এই কারণে যে তিনি একজন বদর যোদ্ধা। তো বদর যোদ্ধাদের ফজিলত, তাদের সম্মান, তাদের মর্যাদা এতটা বেশি, আমি এই আনন্দে কান্নাকাটি করি, আমি অমরও একজন বদরের যোদ্ধা। তো আজকে যদি আসলে অনুভূতি বলতে হয়, এই আমার সন্তান হাফেজ হয়ে গেছে, এটার অনুভূতি বলতে গেলে আসলে আমার ওই রকমের মানে কান্নার মধ্যে একটা অবস্থা হবে। আমি চাইতেছি না আজকের পরিবেশটা ওই রকমের করতে, ওই রকম দাঁড় করে। আমি খুবই আনন্দিত, এটা অসাধারণ, অস্বাভাবিক আনন্দিত, সর্বোচ্চ আনন্দিত হওয়া যায় যতগুলো কারণে, তার ভিতরে একটা। যেদিন হাফেজ হলো গত পরশু দিন, সম্ভবত শেষ পর্যায়ে ছিল, তো তার যে উস্তাদ হাফেজ এনামুল হক সাহেব আমাকে খবর দিলেন, আমি এখানে আসলাম, ফোনেও কথা হয়েছে। উনি বললেন যে হুজুর, আমার কাছে তো অনেক ছেলে হ্যাপ শেষ করছে, অনেক ছেলে হ্যাপ শেষ করছে, আমার ভিতরে আনন্দ লাগতো, ভাল লাগতো, কিন্তু আনাস যে শেষ খবরটা শোনাইলো আমার এতটা ভাল লাগছে যে আমি অন্য ক্ষেত্রে এমনটা অনুভব করিনি। বলে কেন এটা হয়েছে? হাফেজ এনামুল হক সাহেব এক সময়, আমি যে মসজিদে খেদমতে আছি আর কি, ওই মসজিদে এক সময় তিনি থাকতেন, তার ছাত্র জামাতে। তো আমি যখন ওই মসজিদে ইমামতি করি, ওই মসজিদের শেষ মানে আমার শুরু রমজান, ওনার অবস্থানের শেষ রমজান ছিল এটা। ওই রমজান মাসে আনাসের জন্য হয়েছিল আইডিয়াল হসপিটালে। তো আমার মসজিদের যে মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, আব্দুল কাইম সাহেব হুজুর এখানে আছেন, উনি আবার আমাদের মুহতামিম যে এনামুল হক সাহেবের বড় ভাইয়ের মতো, আর উনি ওনাদেরকে ছোট ভাইয়ের মতো দেখতেন আর কি, এখানে থাকতেন, বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক ছিল। তো আনাস যেদিন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে ওনারা দুজন মিলে আইডিয়াল হাসপাতালে আনাসকে দেখতে গেছিলেন তারাবির নামাজের পরেই। ওই দিন গিয়া তারা আনাসকে ঘুরে নিয়েছিলেন, তখন এনাম সাহেবও ঘুরে নিয়েছিলেন। তখন তো আর জানা ছিল না যে এক সময় এই আনাস হাফেজ এনামুল হক সাহেবের কাছে শেষ করবে, তার উস্তাদ হবে। তিনি বলেন এই যে জন্ম থেকে তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, কোলে নেওয়া যে শুরু থেকে নিয়ে তখন থেকেই একটা কেমন যেন সম্পর্ক হয়ে গেছে। এই জন্য সে যখন আমার কাছে প্রথমটা তুললো, শেষ খবর শোনাইলো, আমার অসাধারণ আনন্দ লাগছে। এখন আপনারা বুঝেন, উনি হচ্ছেন তার উস্তাদ, জন্মের সময় একবার তুলে নিয়েছিলেন, আর আমি হচ্ছে তার জন্মদাতা পিতা। কাজে আমার আনন্দটা তো অস্বাভাবিক বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই কারণে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি নিজে বলছেন কুরআনের ইলম আমি শুধুমাত্র বিতরণকারী, এটার দাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য বহু ছেলে পেলে হাফেজ হইতে চায়, কিন্তু অনেক সময় হয় না। আর যাদের দ্বারা হওয়া সম্ভব না বলে মনে হয়, তাদের হয়ে যায়। কেন? এটা মূলত আল্লাহ পাক দিয়া থাকেন, কে হাফেজ হবে, কে আলেম হবে, তার কুদরতি হাতে এটা বন্টন করা হয়, কুদরতি ভাবে এটাকে বিতরণ করা হয়। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাকে। দ্বিতীয়ত হচ্ছে, আমি আনাসকে যখন এখানে নিয়ে আসছিলাম, তখন সময়টাও খুব স্বাভাবিক সময় ছিল না। আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে ভর্তি হয় সাধারণত রমজান শাওয়াল মাসে, আমি তাকে নিয়ে আসছিলাম জিলহজ মাসে, এটা ভর্তির সময় ছিল না। এবং তাকে যখন নিয়ে আসছিলাম, সেও স্বাভাবিক অবস্থায় ছিল না, তার একটু অসুস্থতা ছিল। তো এই অবস্থায় তাকে যখন নিয়ে আসছি, তো হাফেজ এনামুল হক সাহেব, তার কাছে দিলাম যে উনি একটু কিছু করতে পারেন কিনা। একটা সময়টাও একটু ব্যতিক্রম সময়, তার অবস্থাটাও একটু ব্যতিক্রম, মানে খুব পেরেশানগ্রস্ত ছিলাম আমি, আমার আব্বা আম্মা, আমরা সবাই খুব পেরেশানগ্রস্ত ছিলাম। এমন একটা অবস্থায় তাকে নিয়ে আসছিলাম। এমন একটা অবস্থার মধ্যে থেকেও
যারা হাফিজকে আনাসকে এই পর্যায়ে নিয়ে গেছে যে ওই সময় আমি তার তেলাওয়াত শুনতাম, তেলাওয়াত শুনলে আমার ভিতরে কষ্ট হইতো, আফসোস হইতো যে কি তেলাওয়াত হইতেছে এটা। কিন্তু আজকে যখন তার তেলাওয়াত শুনলাম আমার কাছে মানে এত ভালো লাগছে যে তেলাওয়াতটা মানে আমি এটা বুঝাই বলতে পারবো না জিনিসটা। তখন তাকে যে এই পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে এই মাদ্রাসা যারা কর্তৃপক্ষ আছেন, সকল শিক্ষকবৃন্দ, বিশেষ করে আনাসের যে উস্তাদ এবং এই মাদ্রাসার মুহতামিম পরিচালক হাফেজ হযরত এনামুল হক সাহেব, আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমি শুকরিয়া জানাই। আল্লাহ যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, সর্বোচ্চ বিনিময় দান করেন এবং তাদের জন্য আসলে একটা স্থায়ী ক্যাম্পাস, একটা স্থায়ী মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই মদিনাতুল কোরআন নামে খুব সুন্দর জায়গার ব্যবস্থা করে দেন এবং তারা যেন আমৃত্যু এই যে চমৎকার খেদমতগুলো করতেছে, কোরআনের পাখিগুলোকে তৈরি করতেছে এবং এই যে তেলাওয়াত, বিশ্বমানের তেলাওয়াত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। চরম যে দুশ্মন, সেও যদি তেলাওয়াতগুলো শুনে, যদি তেলাওয়াতগুলো বুঝে, তাহলে সে স্বীকার করতে বাধ্য, শত্রু হলেও স্বীকার করতে বাধ্য। এই যে বিশ্বমানের তেলাওয়াতের হাফেজ তৈরি হচ্ছে, বিশ্বমানের তেলাওয়াত হচ্ছে, এই যে একটা বিরাট খেদমত তারা করতেছেন, আমাদের পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে আমৃত্যু এই খেদমতগুলো করার তৌফিক দান করেন। তোমরা যারা এখানে আছো, ছাত্র যারা আছো, তাদের সকলের জন্য আমাদের দোয়া রইল আল্লাহ তাআলা তোমাদের সকলকে যেন পরিপূর্ণ হাফেজ হওয়ার তৌফিক দান করেন এবং সকলকে পরবর্তীতে পরহেজগার, মুত্তাকি, আলেম হিসেবে কবুল করেন। এই দোয়া তোমাদের সকলের জন্য রইল। এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত অনুমতি এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।